কে বলেছিল একজন প্রবাসী ছেলে কখনো দেশের হৃদয় জয় করতে পারবে না? কে বলেছিল বিদেশে বড় হওয়া মানেই দেশে মাটিতে জায়গা হয় না? সে কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে যিনি আজও বাংলাদেশ ফুটবলকে বুক দিয়ে আগলে রেখেছেন তার নাম জামাল ভুঁইয়া। আজকে এই ডকুমেন্টারিতে আমরা জানবো জামাল ভুঁইয়া সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বড় করার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম জামাল ভুঁইয়ার। বাবা মা দুইজনই বাংলাদেশি অভিবাসী। ইউরোপের ঠান্ডা হাওয়া আর উন্নত ফুটবল সংস্কৃতিতে বড় হয়েছেন জামাল, কিন্তু তার রক্তে ছিল মাটির গন্ধ, বাংলার টান। ছোটবেলায় যখন বাকি ছেলেরা ড্যানিশ ভাষায় ভবিষ্যতের কথা ভাবছিল, জামাল তখন বাবার মুখে শোনা বাংলাদেশের গল্পে হারিয়ে যেতেন। মাত্র 15 বছর বয়সে ব্র্যান্ডভির ইউ টিমে খেলতে শুরু করেন। খুব অল্প বয়সী নজর কাড়েন কুচদের, এমনকি ডেনমার্ক অনূর্ধ্ব 17 দলের থেকেও ডাক পেয়েছিলেন। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ডেনমার্কে বসে জামাল দেখতে থাকেন বাংলাদেশের জাতীয় দল হারতে হারতে চুপসে যায়। তখনই বুকের মধ্যে বাজে কষ্টের সুর। তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের হয়ে খেলবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি ইউরোপে খেলতে পারতাম, ভালো টাকাও পেতাম, কিন্তু আমি দেশকে বেছে নিয়েছি কারণ আমি বাংলাদেশের ছেলে। 2013 সালে যখন প্রথমবার বাংলাদেশ দলে ডাক পান, তখন অনেকেই তাকে অবজ্ঞা করেছিল। একটা বিদেশি ছেলে আমাদের হয়ে খেলবে, কি বা বুঝেছে এদেশের ফুটবল? তাদের মুখে এখন শুধু স্তব্ধতা। 2013 সালের 31 আগস্ট নেপালের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ম্যাচ। প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে তোলার মুহূর্তটা ছিল স্বপ্নের মতো। মাঠে নেমে নিজের জাত চিনিয়ে দেন। মিডফিল্ডে তার দাপট, শরীরী ভাষা, ডিফেন্সিভ কভারেজ এবং লং বল সবকিছুতেই ছিল এক ইউরোপীয় ছাপ, কিন্তু সাথে সাথে এক যন্ত্রণা। দলের অব্যবস্থা, বোর্ডের অদক্ষতা, কোচিং স্টাফদের দৃষ্টিভঙ্গি। জামাল বুঝতে পারেন শুধু খেলাই হবে না, পরিবর্তন আনতে হবে, নেতৃত্ব নিতে হবে। 2018 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অধিনায়ক হন, আর তখন থেকে পাল্টে যেতে থাকে দলের চেহারা। হোক সেটা আন্তর্জাতিক ম্যাচ বা সাব ফুটবলের চ্যাম্পিয়নশিপ, জামাল ছিলেন সামনে, পেছনে নয়। যখন সবাই ম্যাচ হেরে মাথা নিচু করে বেরিয়ে আসছিল, তখন জামাল ছিলেন হাতে লাল সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে। আজ হারলাম কিন্তু আগামীকাল জিতবো, এই মনোভাব তাকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ফুটবল ক্যাপ্টেনে পরিণত করেছে। জামাল ভুঁইয়ার মতো খেলোয়াড় যিনি ইউরোপ ছেড়ে এসেছেন দেশের টানে, যিনি দলের শৃঙ্খলা ও নেতৃত্বের নতুন সংজ্ঞা দিয়েছেন, তাকেই কিনা কখনো কখনো অপমান করা হয়েছে। অধিনায়ক হয়েও তাকে জানানো হয়নি কোচ বদলের খবর। এমনও হয়েছে জামাল সংবাদ সম্মেলনে বলেছেন, আমি কোনো খবরই পাইনি। বাফুফে যেন তাকে বুঝেই না যে তিনি দলের মুখ। তার চেয়েও বড় কষ্ট জামালের পারিশ্রমিক, সুযোগ সুবিধা, প্র্যাকটিস অবস্থা সবকিছুতেই অবহেলার শিকার। অথচ তার মতো খেলোয়াড় বিদেশের দলগুলোতে লাখ লাখ টাকা আয় করতে পারতেন, কিন্তু তিনি থেকে গেছেন দেশের জন্য। গত বছর ইমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফরে আসলে জামাল তার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেও তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, যেটি ছিল জামালের জন্য সবচেয়ে বড় অনৈতিক, যা 18 কোটি ফুটবল ভক্ত সমর্থকদের মনে এখনো কষ্টের স্মৃতি হয়ে আছে। জামাল 18 কোটি ফুটবল প্রেমীদের ক্যাপ্টেন, 18 কোটি ফুটবলারের ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও জামালকে বাইরে দাঁড়া করে রাখা হয়েছিল, যা বাংলাদেশ ফুটবলের লজ্জাজনক কাজের একটি, এবং এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল জামালকে কতটা অবিচার সহ্য করতে হচ্ছে। জামালের খেলা যদি কেউ বিশ্লেষণ করে তবে দেখা যাবে তিনি শুধু মিডফিল্ড নন, তিনি হলেন সিস্টেম ব্রেকার। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে নিজেদের অ্যাটাকে রূপান্তর করা, দলকে সংগঠিত রাখা, প্রতিটি খেলোয়াড়কে উৎসাহ দেওয়া, এটা যেন তার স্বভাব। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন দলকে পরিবারের মতো দেখতেন। কেউ ইনজুরিতে পড়লে আগে ছুটে যেতেন, কেউ মন খারাপ করলে পাশে বসে সাহস দিতেন। একবার ম্যাচ হারের পর ড্রেসিং রুমে তিনি বলেছিলেন, আমরা জিতি বা হারি, আমরা বাংলাদেশ, আমরা মাথা নিচু করব না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে বাংলাদেশি ফুটবলারদের কাছে জামাল মানেই সাহস। মাঠে তার লড়াকু মনোভাব, জাতীয় সঙ্গীতে গাওয়ার সময় তার চোখের জল, ম্যাচ জেতার পর লাল সবুজকে বুকে জড়িয়ে ধরা সেই মুহূর্তে, এগুলো কেউ ভুলেনি। তার ইচ্ছা, আমার স্বপ্ন বাংলাদেশকে বিশ্বকাপে দেখা, এটা এখন কোটি মানুষের স্বপ্ন। তবে এই উক্তি একটা বিষয়ের দিকে ইঙ্গিত দেয়, বাংলাদেশকে নিয়ে তার স্বপ্ন কত বড়। জামাল চান ভবিষ্যতের বাংলাদেশ ফুটবল যেন তার মতন আরেকজন তৈরি করতে পারে। তিনি বলেছিলেন, আমি একটা ফুটবল একাডেমি তৈরি করতে চাই, যেখানে ইউরোপীয় মানে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে এখন তার অভাব আরো ভালোভাবে পূরণ করার জন্য এখন দলে আছেন হামজা চৌধুরী, যার অভিজ্ঞতা আছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার, এবং আরেকজন সামিত সোম, যিনি কানাডার লিগে নিজের উপস্থিতি ভালোভাবেই দেখাচ্ছে। জামাল বুঝেছেন সিস্টেম না পাল্টালে প্লেয়ার তৈরি হবে না, তাই তিনি খেলোয়াড় হয়েও প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে দেন, কবে আমাদের ফুটবলকে গুরুত্ব দেওয়া হবে। একটা দৃশ্য কল্পনা করুন, একটা ছোট ছেলে পুরোনো পিচে বল খেলছে, তার স্বপ্ন জামাল হবে। সে জানে না ইউরোপ কি, জানে না প্রফেশনাল ফুটবলের জটিলতা, কিন্তু সে জানে যদি জামাল পারেন তবে আমিও পারবো। জামাল বুঝে এ দেশে ফুটবলকে শুধু নেতৃত্বই দেননি, তিনি বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। লড়াই, ভালোবাসা, আত্মত্যাগের এক জীবন্ত উদাহরণ। হয়তো তিনি আর অল্প কিছু মাসের মধ্যে অবসরের ঘোষণা দিয়ে দিবেন, কিন্তু বাংলাদেশের ফুটবল যতদিন থাকবে, জামাল ভুঁইয়ার নাম ততদিন থাকবে মাঠে, গ্যালারিতে আর কোটি সমর্থকদের হৃদয়। কারণ তিনি যে ধ্বংস হওয়া ফুটবলটাকে আবারও প্রাণ দিয়েছেন। তিনি বাংলাদেশ ফুটবলের এক কিংবদন্তি। ধন্যবাদ জামাল ভুঁইয়া। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।